হামজাই বাংলাদেশের মেসি। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে এভাবেই হামজার প্রশংসায় মেতে উঠেছিলেন বাংলাদেশের ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। এমনকি হামজাকে উদ্দেশ্য করে সরাসরি বলেছিলেন দক্ষিণ এশিয়ার ফুটবলের সেরা খেলোয়াড়ও তিনি। এরপর জল অনেক দূরই গড়িয়েছে, তাতে অবশ্য জামালের কথারই প্রতিধ্বনি বহুগুণ বেড়ে গিয়েছে। বাংলাদেশের এই পোস্টার বয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা ফুটবলার বললেও কিঞ্চিত বাড়িয়ে বলা হবে না। অন্তত যে মাপের ফুটবল তিনি খেলে যাচ্ছেন, ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও নিয়মিত গোল করছেন। মাঠে দারুণ নেতৃত্ব, সাথে ইংলিশ লিগে খেলার অভিজ্ঞতা এক হামজার সঙ্গে টক্কর দিবে এমন সাধ্য আর আছেই বা কার। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার, যে ম্যাচের আগে অধিনায়ক জামাল ভুঁইয়া বেশ ভূয়সী প্রশংসাই করেছিল লেস্টার সিটির এই অধিনায়কের। পরবর্তীতে হামজা ভারতকে রুখে দিলেও জামালকে সেই ম্যাচে মাঠে নামায়নি কাবরেরা। এমনকি বাংলাদেশের সবশেষ 7 ম্যাচের 2 ম্যাচেই 1 মিনিটের জন্য নামতে পারেনি জামাল। এর মধ্যে আবার মাত্র 1 ম্যাচেই তিনি মাঠে ছিলেন পুরো 90 মিনিট। তবুও যখনই জামাল সুযোগ পেয়েছেন, দিয়েছেন নিজের সর্বোচ্চটুকু। আর মজার ব্যাপার হচ্ছে, এই সময়ে জামালের করা 2 অ্যাসিস্টেই গোল পেয়েছেন বাংলাদেশের পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। বলা যায় আন্তর্জাতিক ক্যারিয়ারে লাল সবুজের জার্সিতে যে 4 গোল পেয়েছেন হামজা, তার দুটোই এসেছে জামালের বাড়ানো বল থেকে। এমনকি হামজার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলও যেমন সরাসরি অবদান ছিল হামজার, তেমনি জামালের বাড়ানো ক্রস থেকেই নেপালের বিপক্ষে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে গোল করেছিলেন লেস্টার সিটি ও বাংলাদেশের প্রাণভোমরা হামজা দেওয়ান চৌধুরী। বলা যায় দেশের ফুটবলে এ যেন এক মানিক জোরেরই জুটি, যে জুটিকে একসাথেই মাঠে দেখতে চায় বাংলাদেশের দর্শকেরা। তবে প্রশ্ন হচ্ছে, ভারতের বিপক্ষে অবশেষে কি একই সাথে এই জুটিকে মাঠে দেখা যাবে? যে আক্ষেপের সৃষ্টি হয়েছিল গত মার্চে, তা কি এবার দেশের মাটিতেই ঘুচবে? যদিও সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতামূলক ম্যাচে জামালকে প্রথম একাদশেই রাখছে না হাভিয়ের ক্যাবরেরা, ফলে প্রীতি ম্যাচে জামাল হামজাকে প্রথম থেকে মাঠে লড়তে দেখা গেলেও বড় ম্যাচে যা মিস করছে লাল সবুজের বাংলাদেশ। আর ভারতের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এই জুটি যে একসাথে দরকার, তা বাংলাদেশের সবাই জানলেও হয়তো এক ক্যাবরেরাই মানতে নারাজ। তাই প্রশ্ন হচ্ছে, বরাবরই হামজাকে দলে পেয়ে প্রশংসাতে ভাসানো জামাল ভুঁইয়া অবশেষে কি বড় ম্যাচে কাঁধে কাঁধ মিলিয়ে হামজার সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন? অন্তত হামজা জামাল জুটি যে বেশ কার্যকরী, তা কিন্তু পরিসংখ্যানের দিকে তাকালেও বোঝা যায়। এবার তাই দেখার পালা, ভারতের বিপক্ষে কাবরেরা কি একই সাথে এই দুজনকে মাঠে নামাবেন? গত মার্চের আক্ষেপ কি ঘুচবে এবার ঘরের মাঠেই? যদিও হামজা জামাল জুটিতে ভরসা রাখছে গোটা বাংলাদেশই। নাজমুস সাকিব, অন ফিল্ড।